17,490 টাকায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, সাথে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ সহ ইনফিনিক্স নিয়ে আসলো ইনফিনিক্স হট 30। সত্যি বলতে এই বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের কথা যদি আমি চিন্তা করি তাহলে ইনফিনিক্স হট 30 ইজ বেস্ট। আগেই বলে রাখি, ইনফিনিক্স আমাকে স্পন্সর করেনি, কিন্তু ফোনটি কাদের জন্য ভালো হবে আর কাদের জন্য না তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ইনফিনিক্স হট 30 মোবাইলটি। বক্সের ভিতরে রয়েছে ইউজার মেনু, সুন্দর একটি পিন, প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, এছাড়াও রয়েছে টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটির রিয়ার প্যানেলে থাকা শাইনিং স্টাইকসগুলো এক কথায় অসাধারণ দেখতে, বেশ চমৎকার লাগে। তার পাশাপাশি মোবাইলটির রিয়ার প্যানেলে ছিল 3টি বিশাল ক্যামেরা হাউস, যার মধ্যে একটি ক্যামেরা হাউসে ছিল ফ্ল্যাশ লাইট, সেই সাথে 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ 8.4 মিলিমিটার বডি সাইজ, ওয়েট হলো 1.96 গ্রাম। বিশাল সাইজের মোবাইলটি ওয়েট ডমিনেশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারি। বাটন এবং পোস্টের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন অ্যান্ড পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড। মোবাইলটির উপর অংশে তেমন কিছুই নেই। ফোনটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং হেডফোন সেটআপ বক্স। এই মোবাইলে সাইড মাউন্টে থাকা ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। ফোনটি ইউজ করতে কোনো প্রবলেম মনে হয়নি, অনেক ফাস্টই মনে হলো আমার। এবার চলুন জেনে নেই এই ফোনটির কী কী লেগিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই ফোনটির কী কী ভালো দিক রয়েছে তা নিয়েও কথা বলব। প্রথমে আমরা জেনে নেই ফোনটির কী কী লেগিংস রয়েছে। এই ফোনটার লেগিংসের কথা বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়, একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল, যাতে রেকর্ডিংয়ের সময় কোনো নয়েজ না আসতে পারে। তার পাশাপাশি ডিসপ্লেটা আর একটু ভালো হলে ভালো হতো, তবে প্রাইস হিসেবে বিবেচনা করলে এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আসলে লেগিংস না, বাট থাকা প্রয়োজন ছিল। সেটা হলো 8GB 128GBর পরিবর্তে 8GB 256GB স্টোরেজ করলে ভালো হতো। সর্বশেষ যে কথাটি বলবো, এই ফোনটার রেয়ার প্যানেল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। সো অবশ্যই আপনাকে দোকান থেকে ফোনটি কেনার পর দোকান থেকে একটি ব্যাক কভার কিনতে হবে, যদিও ফোনের সাথে দেয়, বাট আপনি চাইলে একটি স্টাইলিশ ব্যাক কেস কিনে নিতে পারেন। যাই হোক, এখন জানা যাক ফোনটির কী কী ভালো দিক রয়েছে। প্রথমেই না বললেই নয়, 15,000 টাকার বিবেচনায় পাঞ্চুয়াল ক্যামেরা ক্যাট আউট, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো রয়েছে। ক্যামেরা সেকশনে আপনার ছবির স্যাম্পলগুলো দেখে নিন। ব্যাটারির কথা বলতে গেলে চার্জ ব্রেকআপ আমরা ভালোই পেয়েছি, সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 13 ভার্সন পাচ্ছেন ফোনটিতে। সর্বশেষ যে কথাটি বলবো, ফোনটি আসলে কাদের জন্য বেস্ট, যারা মেইনলি গেমিং করেন, তার পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফি করেন এবং লং টাইম চার্জ ব্রেকআপ প্রয়োজন হয়, তাদের জন্য আমি মনে করি ইনফিনিক্স হট 30 ফোনটি 15,000 টাকায় এই মুহূর্তে অফিসিয়াল টপ নাম্বার 1 ফোন। সো এই হলো আমাদের ইনফিনিক্স হট 30 ফোনটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ওয়েটিং ফর ইউর কমেন্টস। আল্লাহ হাফেজ।